আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতে আদায় করার তৌফিক দিয়েছেন। মাগরিবের নামাজের পর পবিত্র কোরআনে কারীমের তাফসীর শোনার জন্যে মসজিদে বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয়, তাফসীরের বিষয় সূরা বাকারার 38 এবং 39 নম্বর আয়াত। আমরা গত সপ্তাহে সূরা বাকারা এবং সূরা আরাফের আয়াত মিলিয়ে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাত থেকে কিভাবে বের হলেন, জান্নাত থেকে শয়তানের ধোঁকায় বেরিয়ে আসলেন এবং আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিজেই একটা কালিমাত শিখালেন, দোয়া শিখালেন। আর সেই দোয়ার বদৌলতে আল্লাহ আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে ক্ষমা করে দিলেন। আজকের আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুলনা, আমি বলেছি, ইহবিতু মিনহা জামিআ, তোমরা এই জান্নাত থেকে সবাই বেরিয়ে যাও, জান্নাত থেকে বেরিয়ে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে যখন হেদায়েত তোমাদের কাছে আসবে, ফামান তাবিআ হুদায়া, যারা আমার পক্ষ থেকে দেওয়া হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো চিন্তাও করবে না। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আর আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা রূপ করবে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামী, হুম ফিহা খালিদুন, অনন্তকাল তারা জাহান্নামে পড়ে থাকবে। আমরা এর আগেও সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে সম্বোধন করেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। এই আয়াতে জামি', অর্থাৎ সকল মানুষদেরকে আল্লাহ সম্বোধন করে ইবাদতের হুকুম করেছেন। আর আজকের যে ঘটনা, আজকের যে আয়াত, এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠালেন, জান্নাতে নির্দিষ্ট কিছু কাল অবস্থানের সুযোগ দিলেন। কেন জান্নাতে পাঠালেন এগুলো আমরা আলোচনা করেছি। নির্দিষ্ট কিছু কাল জান্নাতে অবস্থানের সুযোগ দিলেন, জান্নাত দেখার, জান্নাতকে উপলব্ধি করার, জান্নাতকে বুঝার জন্যে জান্নাতে আল্লাহ পাঠালেন। এমনকি তার দুনিয়াতে যে সঙ্গী হবেন সেই সঙ্গীকেও জান্নাতে তৈরি করলেন। সব জান্নাতের কাজকর্ম শেষ, এবার আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করবেন। এখন আল্লাহর একটা নীতি হলো, কাউকে নেয়ামত দিয়ে সেই নেয়ামত অহেতুক নিয়ে নেন না, দিবেন নিবেন এটা হয় না। আল্লাহ দিতে জানেন, নিতে জানেন না। আমি প্রায় সময় কথা বলি, আয়াত সূরা ইব্রাহিমের আয়াত দ্বারা বোঝা যায়। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন, এখন কোনো ইস্যু ছাড়া, কারণ ছাড়া এমনি বের করে দিবেন, এটা হয় না। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে যেও না, গাছের নিকটবর্তী হইও না। আদম আলাইহিস সালাম জান্নাতে এই গাছের নিকটবর্তী হলেন। তো এই পরিপ্রেক্ষিতে আল্লাহর নির্দেশ, ইহবিতু মিনহা জামিআ, সবাই তোমরা এই জান্নাত থেকে বেরিয়ে যাও, কারণ আমার নির্দেশকে তুমি অমান্য করেছো। দেখেন, নির্দেশকে অমান্য করেছো, এই কারণে তোমরা বেরিয়ে যাও। এরপরে বলেন, তো কালিমাতগুলো, এই নির্দেশ অমান্য করার অপরাধ বুঝ, এটাও তো আল্লাহ দিয়েছেন। এই অপরাধ থেকে মুক্তির জন্য যে দোয়া, এই দোয়াটাও আল্লাহ শিখালেন। এরপরে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন দোয়া করলেন আর আল্লাহর সামনে নিজেকে ছোট করে প্রকাশ করলেন তথা নতি স্বীকার করলেন, তো আল্লাহ বলেন যে ফাআযাল্লাহুমা শাইতান, এখানে তাদের দুজন নিজেদের কারণে নিজেরা গুনাহে লিপ্ত হয় নাই, বা নিজেরাই আমার নির্দেশকে অমান্য করে নাই, বরঞ্চ শয়তান তাদেরকে ধোঁকায় ফেলেছে। নতি স্বীকার করলে আল্লাহ কোনো কারণ
সামনে এনে মানুষকে মাফ করে দেন। আমি উদাহরণস্বরূপ মাঝে মধ্যে বলি যে একজন লোককে কোম্পানি 20,000 টাকা দিয়ে কক্সবাজার পাঠিয়েছে। সে কক্সবাজার নদীর কিনারায় সূর্য ডুবা সূর্য উঠা, নদীর সমুদ্রের ঢেউগুলো, বিশাল সুন্দর এরিয়া, এইসব দৃশ্য দেখে সে পাগল পাড়া হয়ে গেছে। ভুলেই গেছে তাকে কোম্পানি কোনো একটা জিম্মাদারি দিয়ে নিজের টাকা দিয়ে সময় দিয়ে পাঠিয়েছে। সে আনমনা হয়ে কোমরে হাত দিয়ে তামাশা দেখতেছে। ইত্যবসরে একজনে খোঁচা দিয়ে বলে, মিয়া তোমাকে কোম্পানি কেন পাঠাইলো, তুমি কি করছো? যদি সে হাত ঝাড়া দিয়ে বলে, জান মিয়া আগে আমারটা করতে দেন, তাহলে আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করেছে, অহংকার করেছে, সেই ব্যক্তি অপরাধী সাব্যস্ত হবে, কোম্পানি তাকে কখনোই গ্রহণ করবে না। পক্ষান্তরে কেউ তাকে খোঁচা দিয়ে যদি বলে যে কেন পাঠিয়েছে, তুমি কি করছো, সে যদি সচেতন হয় তৎক্ষণাৎ সে গা ঝাড়া দিয়ে বলবে, ওহো আপনি আমাকে মনে না করিয়ে দিলে তো আমার বিপদ হতো। সে তার ওই তামাশা ছেড়ে মূল কাজে চলে আসে। এই ব্যক্তি হয় ক্ষমা পায়। আদম আলাইহিসসালাম যখন এই কাজ করলেন তখন আল্লাহর দেওয়া তৌফিকে, আল্লাহর দেওয়া কালিমাত শিক্ষার পরে তিনি আল্লাহর কাছে নতি স্বীকার করলেন। তো আল্লাহ বলেন, আমি তাকে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম ফাতাবা আলাইহি, আমি আদমকে ক্ষমা করে দিলাম। পক্ষান্তরে শয়তানকে আল্লাহ জিজ্ঞাসা করেছে, মা মানাক, এই তোকে কে বারণ করলো, তুই সেজদা করলি না? শয়তান রাখেন মিয়া এই টাইপের জবাব দিছে। আদম কেন করলা? রব্বানা যালামনা, সাথে সাথে আহা আপনি যদি না করতেন তো আমি বিপদে পড়ে যেতাম। আল্লাহ আপনি ক্ষমা না করলে আমরা তো ধ্বংস হয়ে যাব। আর শয়তানকে যখন খোঁচা দিল, তুই সেজদা করলি না কেন? শয়তান কি বলে, আরে রাখেন মিয়া আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। তাহলে শয়তান মাপ পাইল না, আদম মাপ পেয়ে গেলেন। তো আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন এবং জান্নাত থেকে বের করে দিবেন, জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে বের করে দিবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। ওই যে একটা হাদিস আসছে, মুসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম দুইজনে লাগছে বিতর্কে। মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলে, আপনি জান্নাতে ফলের কাছে গেলেন কেন, আপনি গাছের কাছে গেছেন কেন? আপনি যাওয়ার কারণেই তো বিপদ হয়েছে, আমাদেরকে বাইর করে দিয়েছে আর আমরা দুনিয়াতে চলে এসেছি। আমরা তো দুনিয়াতে আসতাম না যদি আমরা না যেতেন। আমাদের নবীজি বর্ণনা দিচ্ছেন যে আদম আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম তো এরকমই একজন নবীর ব্যাপারে শানে আমরা কিভাবে কথা বলতে পারি। মুসা আলাইহিস সালাম তো এমনই, খিজির আলাইহিস সালামের প্রত্যেক পয়েন্টে পয়েন্টে ধরছে, আপনি এটা করলেন কেন, এটা করলেন কেন? তো আদম আলাইহিস সালামকে ধরছে। আদম আলাইহিস সালাম বলতেছে, মুসা আপনাকে তো আল্লাহ তাওরাত কিতাব দিছে তাই না? হ্যাঁ। তাওরাত কিতাবটা আপনি যখন পাইছেন আল্লাহ কি তখনই নাজিল করেছে বা তখনই রেডি করেছে? না। তবে কবে রেডি করেছে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে রেডি করেছে। তো পৃথিবী সৃষ্টিরও 50,000 বছর আগে আল্লাহ তাওরাত কিতাব রেডি করলেন। সে তাওরাত কিতাবে আমি যে জান্নাতে যাব, গাছের কাছে যাব, গাছের ফল খেয়ে ফেলবো, এরপরে আমার জান্নাত থেকে বের করে দেবে, এই ঘটনা তাওরাত কিতাবে নাই? হ্যাঁ আছে। তো আমার কি দোষ? যদি এমন হতো যে আপনার উপরে নাজিল যখন হচ্ছে তখন ঘটনাই তাওরাত কিতাব, তাহলে আপনি বলতেন যে ঘটনা আগে ঘটছে, বর্ণনা পরে আসছে। আর আপনার তাওরাত কিতাব তো আমারে না, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে রেডি করা। তো সেই কিতাবে আমি যে ঘটনাগুলো ঘটাবো এটা উল্লেখ রয়েছে, তাইলে বর্ণনা আগে না ঘটনা আগে? বুঝেন নাই? বর্ণনা আগে না ঘটনা আগে? তা আমার কি দোষ? এটা তো আগের থেকে বর্ণনার দেওয়া, এটা যে হবে, এটা যে করব। তো আমাদের নবীজি বলেন, তো তখন মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সামনে মানে দুর্বল হয়ে গেলেন। কারণ এখন তো আর যুক্তিতে পারবেন না, কারণ ঘটনা আগে নয়, বর্ণনা আগে। যদি ঘটনা আগে হয়ে বর্ণনা পরে হতো, যেমন মনে করেন 5 তারিখে বাংলাদেশে এত বড় অভ্যুত্থান হবে, এই টাইপের কোনো বর্ণনা ইতিপূর্বে আমাদের কাছে নাই। এখন আমরা বর্ণনা দিতে পারি, হাজার হাজার মানুষ বর্ণনা দিবে। এবারে বলেন আমাদের এখনকার বর্ণনা ঘটনা আগে না বর্ণনা আগে? ঘটনা আগে। তা আমাদের সামনে ঘটনা আগে বর্ণনা পরে, আর আদম আলাইহিস সালামের সামনে বর্ণনা আগে ঘটনা পরে। সুতরাং মুসা আলাইহিস সালাম আপত্তি করেছিলেন, কিন্তু আদম আলাইহিস সালাম তাওরাত কিতাবের রেফারেন্স দিয়ে বলতেছেন যে ঘটনা পরে বর্ণনা আগে, সুতরাং আমারে দোষী কইরেন না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি, আমি জমিনে মানুষ তৈরি করব। তো জান্নাতে পাঠালেন কেন? ওই জান্নাত উপলব্ধি করার জন্যে। জান্নাতে পাঠালেন কেন? জান্নাত থেকে দুনিয়ার জিন্দেগিতে নিজের সঙ্গী বানানো বা সঙ্গীকে সাথে করে আনার জন্যে। সঙ্গী তো নিজে আইতে পারবো না, যাই আনতেও না। এই জন্যই আমার বাড়িতে
বউর বাড়ি কি বলে কনের বাড়িতে জামাইরা যায়। যাও কুলনা হাবিতু মিনহা জামিআ, আল্লাহ নির্দেশ দিলেন জান্নাত থেকে বেরিয়ে যাও। এবার বলেন জান্নাত থেকে বেরিয়ে গেলাম, গেলে গেলে আমরা কি করব, কি কাজ আমাদের? সূরা যারিয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। তাহলে তোমরা বেরিয়ে গিয়ে করবাটা কি? ইবাদত করবা। বলেন বাইরে গিয়ে কর্মটা কি? ইবাদত করব। তো ইবাদত কোথায় করব, কিভাবে করব, ইবাদতের স্থান কি হবে, ইবাদতের জায়গা কোথায় হবে? এজন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে আসছে, আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, মানুষ তৈরির আগে দুনিয়ার বুকে মানুষ এসে যে ইবাদত করবে, ইবাদতের জায়গা আল্লাহ তৈরি করে দিয়েছে। আমরা ইস্তেমার মাঠ আগে তৈরি করি না, আগে মানুষ যাই পরে মাঠ তৈরি করি। আগে মাঠ পরে মানুষ যায়। এখন কর্মের স্থল তৈরি না হলে কর্ম করবো কোথায়? আগে কোম্পানি ফ্যাক্টরি তৈরি করে পরে কর্মচারী খোঁজে, আগে থেকেই কর্মচারী রেডি করে পরে গাড়ি কিনে না। কেউ আগে ড্রাইভার ঠিক করে পরে গাড়ি কিনে না, গাড়ি কেনার পরে ড্রাইভার ঠিক করে। এখন বান্দা জান্নাত থেকে দুনিয়াতে আসবে, আসার পরে কি করবে? ইবাদত করবে। ইবাদতটা কোথায় করবে? এই জন্য আল্লাহ বলেন আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস, সর্বপ্রথম ঘর মানুষের জন্য তৈরি করা হয়েছে, মানুষ দুনিয়াতে আসার পরে নয়, মানুষ দুনিয়াতে আসারও আগে। তাহলে আমাদের ইবাদতের জায়গাও আল্লাহ রেডি করে দিয়েছেন। এরপরে ইবাদত হবে কোন পদ্ধতিতে, ইবাদত হবে কোন সিস্টেমে? আল্লাহ বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। আমরা সূরা ফাতিহার তাফসীরের মধ্যে আপনাদেরকে বলেছি যে মানুষের জিন্দেগির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম হিদায়েত। মানুষের জিন্দেগির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম হেদায়েত। হেদায়েত ছাড়া মানুষ এক মুহূর্ত চলতে পারে না, আর দুনিয়ার সব কিছু ছাড়া মানুষ দিনের পর দিন মাসের পর মাস চলতে পারে। আমি না খেয়ে এক সপ্তাহ থাকতে পারবো, কিন্তু হেদায়েত ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি কি আমার সম্পদ সহায় ছাড়া, আমার সঙ্গী ছাড়া, আমার আত্মীয় ছাড়া, স্বজন ছাড়া, বাড়ি ছাড়া, গাড়ি ছাড়া, আমার দুনিয়ার সব সহায় সম্পদ ছাড়াও আমি চলতে পারবো, কিন্তু এক মুহূর্ত আমি হেদায়েত ছাড়া চলতে পারবো না। এজন্য হেদায়েতের গুরুত্ব সবচেয়ে বেশি, হেদায়েতের দাম সবচেয়ে বেশি। আমরা সূরা ফাতিহা সেখানে বলেছি যে আল্লাহ তাআলা হেদায়েত চাইলে দেন, হেদায়েত চাইলে দেন, চাইলে দেন, হ্যাঁ মেহেরবানি করে দেন, আল্লাহর ইচ্ছা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আপনি যারে খুব পছন্দ করবেন, তাকেই আপনি এইভাবে বিকাশের একটা অ্যাকাউন্ট খুলে সুন্দর মতে হেদায়েত ট্রান্সফার করে দিয়ে দিবেন, পাঠিয়ে দিবেন অ্যাকাউন্ট বাই অ্যাকাউন্ট। না, হেদায়েত এমন জিনিস না। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত আল্লাহ দান করেন। হাদিসে কুদসিতে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন, হে আমার বান্দারা সবাই গুমরাহ পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতুহু, আমি যাকে হিদায়াত দেই একমাত্র সে হিদায়াত পায়। তাহলে আমরা সবাই সুপথ প্রাপ্ত না গুমরাহ বা পথভ্রষ্ট? আমরা সবাই পথভ্রষ্ট। ইল্লা মান হাদাইতুহু, আল্লাহ যাকে হেদায়েত দেন একমাত্র সে হেদায়েত পায়। আল্লাহ বলেন ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও, আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব। আল্লাহুম্মা হদিনা, বলেন ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, হে আমার বান্দারা সবাই গুমরাহ, আমি যাকে হেদায়েত দেই একমাত্র সে হেদায়েত পায়। ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও, আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব। এবার বলেন আল্লাহর কাছে আমার চাইতে হবে কিনা? চাইতে হবে, যেহেতু এটা আমার জিন্দগির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। কি মজার কথা, সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে একটা জিনিস চাই, একটা জিনিস চাই। সেই জিনিসটা কি? হিদায়াত। সেই জিনিসটা কি? হিদায়াত। আবার চাওয়াটাকে এমন সিস্টেম করে দিছে আল্লাহ তাআলা, মানে এমন সিস্টেমে এটাকে স্থাপন করছে, না চাইয়ে যাবে কই? চাইলে আমি দেই, তোমার
তোমার তো চাইতে হবে। এখন তুমি বেকল মানুষ, বেখবর মানুষ, উদাসীন, উদাস, চাও না চাও, চাইতে পারো না পারো, সিস্টেম জানো কি জানো না, হইতে পারে নাও জানো। তো আল্লাহ কয় যে না, আমি এমন সিস্টেমে ফালামু তুই না চেয়ে যাবি কই, এমন সিস্টেমে ফালামু না চেয়ে যাবি কই। দেখেন কোরআন শরীফে আল্লাহ তাআলা আমাদেরকে কত আইটেমের দোয়া শিখিয়েছেন। রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি, রব্বানা আদখিলনা বিরহমাতিকা। আরো কত দোয়া কোরআন শরীফে আছে। এমন বহু মানুষ আছেন যারা কোরআনের ওই দোয়া জীবনে একবারও বলেন নাই, একবারও চান নাই, এমন লোক আছে না? কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন নাই এমন কোন মুসলমান আছে? আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত চাওয়ার এই দোয়া সূরা ফাতিহার মধ্যে যুক্ত করলেন। শুধু যুক্ত করে শেষ করেন নাই, প্রতি ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে পড়াকে ওয়াজিব করে দিলেন। না চাইয়া যাইবি কই, না চাইয়া যাইবি কই। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, আমি যাকে হেদায়েত দেই সে হেদায়েত পায়। ফাস্তাহদুনি, তোমরা আমার কাছে হেদায়েত চাও। আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব। এবার আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ হেদায়েত দেন, হেদায়েত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মধ্যে শুধু হেদায়েত চাই নাই, হেদায়েত কোন ধরনের হবে সেটাও বলেছি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের মতো হেদায়েত দিন। আবার কোন ধরনের হেদায়েত আমি চাই না সেটা উল্লেখ করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপরে গজব নাজিল হয়েছে, যারা গোমরাহ, তাদের পথ আমি চাই না। যাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের পথ চাই। কাদেরকে নিয়ামত দিয়েছেন? আল্লাহ তাআলা সূরা নিসা এর মধ্যে বলেছেন, ওয়ামাই ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ নিয়ামত দিয়েছেন নবীগণকে, সিদ্দীকগণকে, শহীদগণকে, নেককারগণকে। ও আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমি এমন লোকদের হেদায়েত চাই যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন, অর্থাৎ নবীগণ, শহীদগণ, সিদ্দীকগণ এবং নেককারগণের পথ আপনার কাছে চাই। সূরা ফাতিহার মধ্যে হেদায়েত চাইলাম। এবার দেখেন তো সূরা বাকারার প্রথম আয়াতে আল্লাহ কি বলেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এরপরে কি বললেন? হুদান, হুদান। ও বান্দা, সূরা ফাতিহার মধ্যে তুমি তো হেদায়েত চাইছো, এই যে লাও তোমার হেদায়েত দিয়ে দিলাম। সূরা ফাতিহার মধ্যে হেদায়েত চাইলাম, তো যালিকাল কিতাব, এই কিতাব, এই কিতাব তোমার চাওয়া হেদায়েতের হেদায়েত। যালিকাল কিতাব, এই যে কিতাব, লা রাইবা ফি, শুনে রাখো এই কিতাবের A to Z কোনো ভুল নাই, কোনো ভ্রান্তি নাই, কোনো সন্দেহ নাই। না উপস্থাপনগত সন্দেহ, না ভাষাগত সন্দেহ, না ভাষার উচ্চাঙ্গের ভাষার দৃষ্টিকোণ থেকে সন্দেহ, না এর হুকুম আহকামের ব্যাপারে সন্দেহ, না এখানে বর্ণিত অতীত ঘটনায় সন্দেহ, না এখানে বর্ণিত ভবিষ্যৎ বিষয়গুলো নিয়ে সন্দেহ, না এখানে বর্ণিত পরকালের মধ্যে সন্দেহ। লা রাইবা ফি, কোনো বিষয়ে এর মধ্যে সন্দেহ নাই। হুদান, সুতরাং এটাই তোমাদের চাওয়া সেই হিদায়েত। আল্লাহ তাআলা বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়েত আসবে, হিদায়েত। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে যে হিদায়েত আসবে। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেন, ইহবিতু মিনহা জামিআ, সবাই জান্নাত থেকে বেরিয়ে যাও। বেরিয়ে গিয়ে তোমরা অপেক্ষা করো, সেখানে গিয়ে কতক্ষণ কান্নাকাটি করো। আমি যে দোয়া শিখিয়েছি দোয়া আমার কাছে বলতে থাকো, আমি তোমাদেরকে ক্ষমা করব। এরপরে মনে রাখো আমার পক্ষ থেকে হিদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া, যে আমার পক্ষ থেকে দেওয়া হেদায়েতকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তারও কারণ নাই। ভয় আর চিন্তা দুটো জিনিস বলেছে আল্লাহ তাআলা। বলেন ভয় আর চিন্তা, ভয় আর চিন্তা। এই যে 5 তারিখে পতন হলো যাদের, এরা দেশ থেকে পালিয়ে যাওয়ার রাস্তায় রাস্তায় ভয় আছে না নাই? বলেন প্রতিটি কদমে কদমে ভয় আছে না নাই? আবার চলে যাওয়ার পরে তার রেখে যাওয়া সম্পদের ব্যাপারে চিন্তা আছে না নাই? আমার সম্পদ আছে না নাই? জানাইয়া দিল কিনা, ধরা খাইলাম কিনা, গিলে ফেললো কিনা, চিন্তা আর চিন্তা, চিন্তা আর চিন্তা, ঘাটে ঘাটে ভয় আর ভয়, ভয় আর ভয়। তার মানে তার অতীত জিন্দেগির কুকর্মের কারণে সে প্রতি কদমে ভয় পায়, তার পিছনের প্রতি মুহূর্তের জন্য চিন্তিত হয়।
আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার বুকে তুমি হেদায়েতের অনুসরণ করবা, কবরে না ভয়, হাসরে না ভয়, ফুলসিরাতে না ভয়, কোনো ঘাটিতে তোমার ভয় করতে হবে না, এবং পিছনের জীবনের কোনো কর্মের জন্য তোমার চিন্তাও করতে হবে না। তাহলে মানুষের চিন্তা কি সামনের কাজে না পেছনের কাজে? মানুষের ভয় কি পেছনে না সামনে? আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম, সামনে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পিছনের বিষয়ে কোনো চিন্তাও নেই। কখন এই চিন্তা থাকবে না? ফামানিত্তাবা হুদায়া, আমার হেদায়েতের অনুসরণ করলে কখন তোমার ভয় থাকবে না? ফামানিত্তাবা হুদায়া, আমার হেদায়েতের যদি তুমি কি করো, ইত্তেবা করো, অনুসরণ করো। সুতরাং আমার জিন্দগিতে আমি আজকে জুমার সময় বলেছি, দুনিয়ার বুকে কোনো সম্পদ মানুষের দুনিয়াতেও কাজে লাগে না রে ভাই। দুনিয়ার বুকে কোনো সম্পদ মানুষের দুনিয়াতেও কাজে লাগে না। বাজার থেকে ট্রে কিনে আনছি, আমার ঘটনা এরকম অনেক হয়েছে। আমি ট্রের কথা মনে আছে, মেলামাইনের ট্রে কিনে এনে বাসায় দিয়েছি, পলিথিন থেকে বাইর করে উপরে রাখার সময় টপ করে ছুটে নিচে পড়ে টুকরা টুকরা হয়ে গেছে। এখন বলেন আমার টাকাগুলো কোন কাজে লাগলো? আমার এই বহন করে আনাটা কোন কাজে লাগলো? আমার এই জিনিসটা কোন কাজে লাগলো? দুনিয়ার বুকেও মানুষের সম্পদ মানুষের কাজে আসে না। এইটা জ্বলন্ত উদাহরণ তো এখন আপনাদের নেতাদের, আপনাদের নেত্রীদের, আপনাদের ওই দাপটওয়ালা সমস্ত খেলোয়াড়দের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বাগান বাড়ি বানিয়েছে। মানে সূর্যটা শুধু উঠছে আর ডুবছে, তাদের বাগান বাড়ির মানুষে আগুন জ্বালাইয়া পুরা উল্লাস করছে, আনন্দ করছে। তোমার সম্পদ তোমার দুনিয়াতে কাজে লাগছে না, আখিরাতে কিসের কাজে লাগবে? এজন্য ভাইও ইত্তেবায়ে হিদায়াত একমাত্র মানুষের দুনিয়া আখিরাতে চিন্তার ভয় থেকে মুক্ত করে, আর কোনো কিছুর দ্বারা মানুষ ভয় আর চিন্তা থেকে মুক্ত হতে পারে না। আল্লাহ বলেন কুলনা হাবিতু মিনহা জামিআ, আমি বললাম তোমরা বেরিয়ে যাও, জান্নাত থেকে বেরিয়ে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে হিদায়াত আসবে, আমার পক্ষ থেকে হিদায়াত আসবে। হিদায়াতের চূড়ান্ত কিতাব হলো কোরআন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিয়ামত পর্যন্ত শুধু শুকরিয়া যদি আদায় করতে থাকি, আমাদের শুকরিয়া শেষ হবে না, হবে না। আল্লাহু আকবার কাবীরা। এই গল্পটা আল্লাহ তাআলা কাকে বলতেছেন? এই কথাগুলো আদম আলাইহিস সালামকে বলতেছে। আমি আগেও শুনিয়েছিলাম কিনা, একটা হাদিসে আসছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহর দুই হাতকে মুষ্টিবদ্ধ করেছেন। আল্লাহ আদম আলাইহিস সালামের সাথে তিনটা ঘটনা ঘটাইছেন প্রথম দিন, এর মধ্যে তৃতীয়টা ছিল আল্লাহর দুই হাত মুষ্টিবদ্ধ করেছেন। আমি আবার আপনাদেরকে দেখাবো না, যদি আমি দেখাইতে যাই মুষ্টিবদ্ধ করেছেন, আবার এরপরে আদমকে ভেবে পেশ করেছেন, তো কেউ আবার এটা নিয়ে কব এই হুজুর তো দেহবাদী, আল্লাহর লাগে দেহ সাব্যস্ত করে। আমি আল্লাহর জন্যে দেহ সাব্যস্ত করি না, এটা বিশ্বাস করি না। আল্লাহর হাতকে মুষ্টিবদ্ধ করেছেন, এটা হাদিসে আসছে। কেমন হাত, কিভাবে মুষ্টিবদ্ধ করেছেন, আদম আলাইহিস সালাম কেমন গ্রহণ করেছেন, কেমন দেখেছেন, সেটা আল্লাহ জানেন, আদম আলাইহিস সালাম জানেন। তবে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ যখন হবে তখন দেখবো আল্লাহর। আমাদের তো সাক্ষাৎ হবে না, কি কোন? আমাদের তো সাক্ষাৎ হবে না, হবে। সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ কি বলেছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা যারা তার রবের সাক্ষাৎ কামনা করে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা যারা তার রবের সাক্ষাৎ কামনা করে। ফালইয়ামাল আমালান সালিহা, তারা যেন নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। তাহলে রবের সাথে সাক্ষাৎ আমরা কামনা করি, আমরা নেক আমল করব, রবের ইবাদতে কাউকে শরীক করব না। তাহলে ইনশাআল্লাহ কোরআনের সূরা কাহফের শেষ আয়াত বলছে যে আমাদের সাথে আল্লাহর সাক্ষাৎ হবে। সূরা ইউনূসের তাফসীরে, ওই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেছেন লিল্লাযীনা আহসানুল হুসনা, যারা নেক আমল করে তাদের নেক আমলের সমপর্যায়ের প্রতিদান দেওয়া হবে। ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, কোন নেককার বান্দার নেক আমলের বিন্দুও আল্লাহ নষ্ট করবেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে এক বিন্দু বুঝেন, এটাকে আরবিতে বলে জুজউন লা ইয়াতাজাজ্জা, এত ক্ষুদ্রাংশ যাকে আর কল্পনায়ও ক্ষুদ্র করা যায় না।
মানে এত ক্ষুদ্র অংশ যাকে কাল্পনিকভাবে আর ক্ষুদ্র করা যায় না, এটারে বলে বিন্দু, বা এটাকে বলে জুজউন লা ইয়াতাজাজ্জা। যে ব্যক্তি জুজউন লা ইয়াতাজাজ্জা বরাবর আমলও নিয়ে আসবে, সৎ আমল, আল্লাহ সেটাও তাকে দান করবেন। ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, যখন কবরগুলো ফেটে আসবে, তো আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেকটা মানুষ পেছনে এবং সামনে কি করে আসছে সব দেখতে পাবে। কোরআন শরীফে তো সব আছে। তো আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করব, আল্লাহ আমাদেরকে সাক্ষাৎ দিবেন। সূরা ইউনূসের এই আয়াতে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা, বান্দা যারা নেক আমল করেছে তাদেরকে আল্লাহ নেক আমলের প্রতিদান দিয়ে দিবেন। এরপরে ওয়া জিয়াদা, অতিরিক্ত বকশিশও দিবেন। সুবহানাল্লাহ, অতিরিক্ত বকশিশও দিবেন। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, সমান সমান নেক আমলের প্রতিদান তো দিবেন, এরপরে আবার অতিরিক্তও দিবেন। আমার আব্বা একটা গল্প শোনাতেন রাহিমাহুল্লাহ, উনি হাফেজ আলেম ছিলেন, অনেক ইতিহাস, অনেক আচরণ, অনেক শিক্ষা আমার আব্বাজানের আমাদের মনে পড়ে। তো উনি যেটা আজকের আলোচনার সাথে মিলে, আমাদের বাজারে তখন তো বেগুন মনে করেন সস্তা ছিল, তো 1 কেজি বেগুন মাপার পরে উপর দিয়ে আরেকটা দিয়ে দিছে। তো ক্রেতা জিজ্ঞেস করে এটা কি দিলেন? কয় এটা আপনারা ফ্রি দিলাম। তো বেটা উপরেরটা হাতে করে লইয়া কয় যে আমার ফ্রিটা হইলে চলবো। তো 1 কেজি সমপরিমাণ দেওয়ার পরে আরো কি দিবে? অতিরিক্ত। আল্লাহ বলেন নেক আমলের সমপরিমাণ সওয়াব দেওয়ার পরে আমি আরো অতিরিক্ত দেব। এখন প্রশ্ন হলো অতিরিক্তটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাতে আল্লাহর বান্দা সকলকে লক্ষ্য করে আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ভাই, ও বান্দারা, তোমরা আমার কাছে আর কি চাও? আরো কিছু চাও? তো সমস্ত জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি আমাদেরকে সুন্দর দেহ দিয়েছেন, বিশাল নাজ নেয়ামত দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন, এত 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 নেয়ামত দিয়েছেন, আর কি চাই? কোন আরো চাও, আরো একটা জিনিস আমি দেব, আরো একটা জিনিস আমি দেব। তো হাদিসে আসছে যে তখন সাধারণ মুসলমান যারা জান্নাতি থাকবে, সাধারণরা, এরা বড় বড় আলেমদের কাছে যাবে, আচ্ছা আল্লাহ না আরো কিছু দিতে চায়, কি দিতে চায় একটু কন না, কাজে লাগবে, জান্নাতেও কাজে লাগবে। জান্নাতে যাওয়ার পরে যখন আল্লাহ দিতে চাইবেন, তখন কি দিতে চাইবেন এটা আর সাধারণরা বুঝবে না। তো আলেমদের কাছে গেলে আলেমরা বলবে আল্লাহ আরেকটা জিনিস দিবেন, ওই যে লিল্লাযীনা আহসানুল হুসনা, সমান আমলের সওয়াব দেওয়ার পরে, নেক প্রতিদান দেওয়ার পরে অতিরিক্ত যে বকশিশ দিবেন, ওই বকশিশটা এখন আল্লাহ দিতে চান। বকশিশটা কি? বকশিশটা বলে হলো আল্লাহ সরাসরি বান্দার সাথে সাক্ষাৎ দিয়ে দিবেন। আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে। আল্লাহ আমাদের সবাইরে জান্নাত দান করুন, সবাইরে জান্নাত দান করুন। আমরা তো গুনাহগার, আমরা তো আপনার হাবিবের ১৫০০ বছর পরে আসা বান্দা। আরে আমরা তো আল্লাহ আপনার হাবিবের ১৫০০ বছর পরে আসা বান্দা। আল্লাহ আমরা তো মক্কা মদিনা থেকে হাজার হাজার কিলোমিটার দূরের মানুষ। আমরা কিছুক্ষণ সময় হলেও জান্নাত পাওয়ার আশায়, আপনার সাক্ষাতের আশায়, কোরআন বোঝার জন্য এখানে বসছি। আল্লাহ আমাদের সবাইরে জান্নাত দিয়েন। তো আল্লাহ 2 হাত মুষ্টিবদ্ধ করে আদম আলাইহিস সালামের সামনে পেশ করলেন। তো আদমকে জিজ্ঞেস করলেন, আদম কোন হাত নিবা? তো আদম আলাইহিস সালাম আল্লাহর ডান হাত নিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর ডান হাত নিলেন। আমাদের নবীজি বলেন আল্লাহর 2 হাত ডান হাত। সুবহানাল্লাহ, আল্লাহর 2 হাত ডান হাত। এবার আপনারা বলেন তো আল্লাহর 2 হাত আর আল্লাহকে যারা বিশ্বাস করে তারা ডানপন্থী হতে হবে, বাম তো নাই। ওই মুসলমান গরু খায়, বামপন্থী হয়, এটা হতেই পারে না। সে মুসলমান হতে পারে না, সে ধোকাবাজ। সে মুসলমানের কাতারে এসে কি কয় ইল্লাল্লাহ, আর মন্দিরে গিয়ে কয় উলু উলু। হে মুসলমান হতেই পারে না, ধোকাবাজ। যা হোক, আল্লাহর ডান হাত গ্রহণ করার পরে আল্লাহ হাত খুললেন। খোলার পরে দেখেন যে আল্লাহর হাতের তালুতে কি জানি কিড়বিড় করছে। প্রত্যেকের কপালের মধ্যে অঙ্ক লেখা, অঙ্ক 1000, 2000, 100, 50, 80, 60 এরকম। তা আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ এগুলো কি আপনার হাতের তালুতে, এগুলো কি? কয় তোমার ঔরস থেকে জন্মগ্রহণ করবে কিয়ামত পর্যন্ত যত সন্তান, সবাই আমার এক হাতের তালুতে। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত
পর্যন্ত আগত সমস্ত মানুষ আল্লাহর কয় হাতের তালুতে? এবার চিন্তা করেন তো, আল্লাহর ওই হাতটা কত বড়, ওই আল্লাহ কত বড়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে একটা হাদিস আসছে না, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, এই উম্মতের সবচেয়ে রহমদিল মানুষকে আবু বকর। নবীজিকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে একটু বলেন, আল্লাহ যেন আপনার উম্মতকে মাফ করে দেয়, একটু মাফ করে দেয়, একটু মাফ করে দেয়। তা আমাদের নবীজি বলেন, আল্লাহ আমার উম্মতের এই পরিমাণ বান্দাকে মাফ করে দেখ। এই যে এই পরিমাণ কই আমরা কোষবদ্ধ করছে করে বলতেছে, আল্লাহ আমার উম্মতের এই পরিমাণ মানুষকে মাফ করে দেখ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন না। তো নবীজি বলেন, আল্লাহ আমার উম্মতের এই পরিমাণ বান্দাকে মাফ করে দেখ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন না। মানে একটু ঢুকান না, সবারই ঢিলে ঢুকাই ফেলার না, একটু ঢিলে ঢুকাই ফেলার না। একটু চিন্তা করেন তো, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া হবে না। এখন যদি সমস্ত মানুষেরা ছায়া নিচ্ছে, আমি একেবারে কিনারায় যেয়ে উপস্থিত হয়েছি, ঠেললে যদি কোনো রকম কুদুর পাইয়া যায়, কেমন লাগবে? যদি সামান্য একটু পাইয়া যায় আল্লাহর আরশের ছায়া, যদি সামান্য একটু পাইয়া যায়, কেমন হবে? নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন না, একটু ধাক্কাই হলে আপনার উম্মতগুলো ঢুকাই ফেলান না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আচ্ছা, আপনি নবীজিকে এতবার কষ্ট দেওয়ার দরকার আছে? আপনি কি মনে করছেন আল্লাহর হাত আমগো হাতের মতো? আল্লাহ তো এক কোষ দিয়ে নবীজি সব উম্মতরে পার করে নিতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদের নবীজির সকল উম্মতকে মাফ করে দেন। তো আমি যেই মূল উদ্দেশ্যে বললাম, বুঝা গেল আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে আল্লাহ পর্যায়ক্রমে বানিয়েছেন না পর্যায়ক্রমে পাঠিয়েছেন? আর বানিয়েছেন একত্রে, বানাইছেন একত্রে, নাইলে এক হাতের তালুতে আসলো কোত্থেকে? কিন্তু পাঠাইছেন আগে পরে। এইটুকুন যদি বুঝেন, এবার আরেকটা হাদিস শুনেন। আমাদের নবীজিকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষ থাকবে, শত শত আম্বিয়া কেরামের উম্মতেরা থাকবেন। এর মধ্যে আপনি আপনার উম্মতরে চিনবেন কিভাবে? বুঝেন নাই? বাপে কি করতো, চাচা কি করতো, মামাই কি করতো, খালু কি করতো, কোন দল করতো, দূরবর্তী সম্পর্কেও আওয়ামী লীগ ছাড়া কেউ আছে কিনা তদন্ত করে পরে আপনারা চাকরি দিত। তাহলে আপনাকে তদন্তের একটা সিস্টেম আছে। কিয়ামতের ময়দানে আপনি এত উম্মতের তদন্ত করে আপনার উম্মতকে আপনি চিনবেন? এটা আপনার দলের লোক। বুঝেন নাই? প্রশ্নটা বুঝছেন না? যে আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন এত কোটি মানুষের মাঝখান থেকে? এতটুকুন প্রশ্নের জবাব নবীজি প্রশ্নের পরিপ্রেক্ষিতে সরাসরি উত্তর দিতে পারতেন না, দিয়ে নবীজি একটা উদাহরণ সামনে আনলেন। উদাহরণ কি? পাল্টা প্রশ্ন। অনেক সময় প্রশ্ন দিয়ে প্রশ্ন উত্তর দেই। যেমন এক লোক আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর, প্যান্ট শার্ট পরিধান করা জায়েজ আছে কিনা? তা আমি তারে জিজ্ঞেস করলাম, কোনো মুসলমান অমুসলমানের আকৃতি ধারণ করা জায়েজ আছে কিনা? সে বলল না। তাইলে আপনি বুঝালেন? বুঝেন নাই? এই প্রশ্নের আড়ালে উত্তর লুকানো আছে না নাই? নবীজিকে যখন প্রশ্ন করলো কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মত কিভাবে চিনবেন, নবীজি বললেন, একটা বড় ময়দানে হাজার হাজার ঘোড়া যদি থাকে, ওই ঘোড়াগুলোর মধ্যে কিছু ঘোড়ার কপালগুলো সাদা, চান কপালে। এই হাজার হাজার ঘোড়ার মধ্য থেকে চান কপালে ঘোড়াগুলো আলাদা করতে তোমাদের কি কষ্ট হবে? সাহাবীগণ বলেন, না ইয়া রাসূলুল্লাহ, সাদাগুলো দেখমু আর আলাদা করে নিয়ে আসমু। আমাদের নবীজি এই প্রশ্নের পরে, এই উত্তর শোনার পরে বলেন, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত চিনব। আমার উম্মতরা যে ওযু করেছে, ওই অজুর অঙ্গগুলো ঝলঝল করে জ্বলতে থাকবে। আমি অজুর অঙ্গ দেখে দেখে আমার উম্মত চিনে নেব। আচ্ছা বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মত চিনবেন কিভাবে? অজুর অঙ্গ দেখে দেখে চিনে নেব। উত্তর হয় নাই? উত্তর হয় নাই? তো মাঝখানে চান কপালে ঘোড়ার উদাহরণ আসলো কেন? মাঝে চান কপালে ঘোড়ার উদাহরণ আসলো কেন? এটা আমরা অকপটে বলতে পারি, আমাদের নবীজি ইঙ্গিত দিলেন যে আমার উম্মত চান কপালে উম্মত।
বুঝেন নাই? আমাদের নবীজির উম্মত কি উম্মত? চান কইল্লা উম্মত। আমুক গ্রামে চান কইল্লা, চান কপালে উম্মত। আলাদা, ভিন্ন, এদের এদের চেহারাই আলাদা। আরে পৃথিবীর যেই প্রান্তে যাবেন মুসলমানের চেহারা দেখলেই বোঝা যায় মুসলমান। যত মুসলমান বুড়া হয়, বয়স বাড়ে, তত তার চেহারায় নূরের ঝলক তৈরি হয়। আর অন্য মুশরিকরা যারা হিন্দুরা, এরা যত বুড়া হয় তত ডেন্ডু হয়, এদের অন্যরকম হয়ে যায়। তাইলে আলাদায়, আমরা আলাদা। আল্লাহ তাআলা আমাদেরকে আলাদা করে বানিয়েছেন। অজুর অঙ্গগুলো দেখে দেখে আল্লাহ আমাদের নবীজি আমাদেরকে চিনবেন। কিন্তু মাঝখানে যে উদাহরণটা দিলেন, এই উদাহরণ দ্বারা বোঝা যায় নবীজি আমাদেরকে দূরবর্তী ইঙ্গিত দিয়ে বলছেন, শোনো, কিয়ামতের ময়দানে অজস্র উম্মতের মাঝখানে আমার উম্মতরা হবে চান কপালে উম্মত। এবার দুইটাকে একাত্র করেন তো। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগে আল্লাহর হাতের তালুতে আমরা ছিলাম কিনা? বলেন ছিলাম কিনা? এবার নবীজি আমাদেরকে কি উম্মত বললেন? চান কপালে উম্মত বললেন। এবার বলেন তো, আল্লাহর কত বড় মেহেরবানি যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগে বানাইয়া আমাদেরকে স্পেশাল প্যাকেটের মধ্যে একেবারে সুন্দর করে ফ্রিজ আপ কইরা সুন্দর করে আমাদেরকে প্যাকিং করে রেখে দিছে। রেখে কয় তোরা এখানে ঘুমা, আমার আখেরি নবীর উম্মত করে তো করে পাঠাম। এবার চিন্তা করেন, আমরা স্পেশাল প্যাকেটের মধ্যে ছিলাম, আমরা স্পেশাল একটা গ্রুপের মধ্যে ছিলাম। আমাদেরকে আল্লাহ তাআলা সেখান থেকে ভিন্ন একটা আলাদা একটা মর্যাদার আসনে নিয়ে রেখে দিয়েছে রূহের জগতে। সেখান থেকে আখেরি নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। ওয়াও, আমরা চান কপালে উম্মত। সেই আমাদেরকে আল্লাহ তাআলা এই হেদায়েত দান করেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে যে হেদায়েত যাবে। এই হেদায়েতের চূড়ান্ত হেদায়েতের কিতাবটা হলো কোরআন। চূড়ান্ত হেদায়েতের কিতাব হলো কোরআন। এই কোরআনের ব্যাপারে এক হাদিস আমি পড়েছি, মিশকাত শরীফে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে, পৃথিবী সৃষ্টির আজকে থেকে 1000, পৃথিবী সৃষ্টি করার 1000 বছর আগে, কোরআন নাযিলের 1000 বছর আগে না, যে কালে পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন তারও 1000 বছর আগে আল্লাহ স্বয়ং নিজে আল্লাহর জবান থেকে, আল্লাহর মুখ দিয়ে আল্লাহ সূরা তাহা এবং সূরা ইয়াসিন পড়লেন নিজে। সূরা ইয়াসিন আর সূরা তাহা। ফেরেশতারা এটা শুনলেন, শুনে বলতেছেন, ওয়াও ওয়াও, কতই না ভাগ্যবান সেই উম্মত যাদের উপরে আল্লাহর এই কালাম নাজিল হবে। এবার বলেন, আমাদের ভাগ্যের ঘোষণাটা কখন হচ্ছে? পৃথিবী সৃষ্টিরও 1000 বছর আগে, 1000 বছর আগে। দ্বিতীয় নম্বর ফেরেশতারা বললেন, ওয়াও, কতই না ভাগ্যবান ওই সকল উম্মত যারা আল্লাহর এই কালামকে তিলাওয়াত করবে। কার জবানে উচ্চারিত কালাম? বলেন, কার জবানে উচ্চারিত কালাম? খালেকের জবানে উচ্চারিত কালাম। এই যে মখলুকরা, এই যে আমরা মখলুকরা আমাদের মাটির দ্বারা তৈরি জবান দিয়ে তেলাওয়াত করি, হিসাব মিলান, এই কালাম কার জবান থেকে নির্গত? আল্লাহর। আল্লামা কাসেম নানতভী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, হাদিয়াতুশ শিয়া। ওই কিতাবের মধ্যে একটা রহস্য এনেছেন, চমৎকার রহস্য। এই কোরআন আল্লাহর কালাম এবং আসমানি কিতাব। আল্লাহর কালাম, আসমানি কিতাব। আমি আরো বলেছি আগে, কালাম বলা হয় যা জবান থেকে নির্গত হয়, কিতাব বলা হয় যা কলম দিয়ে লেখা হয়। কোরআন আল্লাহর কালাম, আল্লাহর জবান থেকে নির্গত। কোরআন আসমানি কিতাব, এটা রৌহে মাহফুজে লিপিবদ্ধ, এটা আল্লাহর জবান থেকে নির্গত, এই জন্য কালাম। এটা লৌহে মাহফুজে লেখা হয়েছে, এই জন্য কিতাব। এখন আপনি বলেন, লিখিত কিতাবে হস্তক্ষেপ করা সম্ভব, কিন্তু মৌখিক বক্তব্যে হস্তক্ষেপ সম্ভব নয়। কথা কি বুঝতেছেন আপনারা? লিখিত বর্ণনায় হস্তক্ষেপ সম্ভব। আমার চেয়ে বড় শিক্ষিত, সে বলবে যে এত লম্বা কথার দরকার নাই, কাইটটা ছোট করে দাও। আমার চেয়ে বড় শিক্ষিত, অসম্পূর্ণ রয়ে গেছে কথা, আর একটু লম্বা করে দাও, সুন্দর হবে। তাহলে আমার কথাকে, আমার লেখাকে কমাতেও পারে, বাড়াতেও পারে, কিন্তু আমার চলমান বক্তব্যে পৃথিবীর কেউ আমার মতো করে বচনভঙ্গি দিয়ে, আওয়াজ দিয়ে এবং উপস্থাপন দিয়ে বর্ণনা সংযোজন বিয়োজন করতে পারে না। ঠিক তেমনিভাবে আমার আল্লাহর জবান থেকে নির্গত কালাম কোরআন, এজন্য কিয়ামত পর্যন্ত কোনো শক্তি, পরাশক্তি, মহাশক্তি, সব মানুষ, সব জিন একত্র হয়েও আল্লাহর কালামে বিন্দু পরিমাণ পরিবর্তন করতে পারবে না। কেন পারবে না?
এটা আল্লাহর জবান থেকে নির্গত কালাম, এটারে পারবে না কেউই। আল্লাহ বলেন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, পারো নাই পারবাও না। আল্লাহ বলেন লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন, যদি সব মানুষ সব জিন একত্র হয়ে এই কোরআনের মতো আরেকটা আনতে চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিসলিহি, কখনোই পারবা না এই কোরআনের মতো একটা আনতে। এটা তো সিদ্ধান্ত হওয়া, ঘোষণা হওয়া, এটা তো সিদ্ধান্ত হওয়া, ঘোষণা হওয়া। আপনারা তাফসিরে মাআরিফুল কোরআন দেখেছেন, বাংলায়ও পাওয়া যায়। তাফসিরে মাআরিফুল কোরআনে সূরা হিজরের ওই আয়াত ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই আয়াতের অধীনে একটা ঘটনা আসছে বাদশাহ শাহজাহানের যুগে সম্ভবত, অথবা বাদশাহ হারুনের যুগে। একজন বড় ইহুদি, তখন তো বড় বড় আলেমদের সমাগম হতো, যৌথ বৈঠক হতো, মাসলা মাসাইল নিয়ে কি হতো, মুজাকারা হতো, মুবাহাসা হতো, বাদশার উপস্থিতিতে বড় বড় প্রোগ্রাম হতো। এখন তো আমরা ওই দিনের ওই চর্চা থেকে অনেক দূরে সরে গেছি। আমরা এখন দৈনিক তো দূরের কথা, সাপ্তাহিক জুমার ওয়াজ শুনতে হয় না, দিন থেকে এত দূরে সরে গেছি। তো এক ইহুদি সব সময় আসতো ওই আলেমদের এই মজমায় বসতেন, তো সবসময় শুনতেন। আর ওই ইহুদির কাজ ছিল কি জানেন, উনি লেখক ছিলেন। কোরআন শরীফ, তাওরাত শরীফ, ইঞ্জিল শরীফ, জাবুর শরীফ এগুলোকে কপি করতেন, লিখতেন, লিখে লিখে বাজারে বিক্রি করতেন। এটাই ছিল তার পেশা, এটাই ছিল তার অর্থ উপার্জনের মাধ্যম। তিনি একজন লেখক, তিনি মুসলমান না, কিন্তু কোরআন লিখতেন। কেন লিখতেন? বাজারে বিক্রি করবে। উনি বলতেছেন উনি ওই আলেমদের মজমায় আসতেন, অনেক দিন পর্যন্ত আসেন না, হারাই গেছে। পরে একদিন আসছে, একেবারে রূপ চেঞ্জ, রূপরেখা পাল্টে গেছে, মুসলমান হয়ে গেছে। তো বাদশা দেখে ডাক দিছে, ডেকে আপনারা তো অনেক দিন ধরে দেখি না, ঘটনা কি? এখন এই রূপ পাল্টালেন কিভাবে? কয় আমি কিতাবগুলো লিখে লিখে বাজারে বিক্রি করতাম। তো যখন কোরআনের সূরা হিজরের এই আয়াত ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি নাজিল করেছি, আমি কোরআনের হেফাজত করব, এই আয়াতটা যখন আমি লিখতে লাগলাম, তখন আমার জেহেনের মধ্যে একটা পরিকল্পনা আসলো, পরিকল্পনা, খারাপ একটা চিন্তা আসলো। আমি একটা চেক দেব, একটা পরীক্ষা করব। তো আমি কি করলাম, জাবুর কিতাবের মধ্যেও আগেরটা পরে, পরেরটা আগে, কোনো লাইন বাদ দিয়া, কোনো লাইন সংশোধন করে, কখনো নিজের নাম অন্যের নাম লাগাইয়া কিতাব লিখলাম। আবার তাওরাত কিতাবেও কম বেশ করে লিখে দিলাম, ইঞ্জিল কিতাবেও কম বেশ করে কিছু কমাইলাম, কিছু বাড়াইলাম, লিখে দিলাম। কোরআন শরীফের মধ্যেও ঠিক এরকম কিছু বাড়াইলাম কমাইলাম করে, বাড়ায় বুড়ায় কি করছি, আমি এলোপাতাড়ি কোরআন শরীফের কপি তৈরি করে আমি বাজারে বিক্রি করতে নিয়েছি, এবং সুন্দর করে বাইন্ডিং করছি, অনেক উন্নত দেখতেও। তো একজন ইহুদি আসলো, আইসা তারা কিতাব, তাওরাত কিতাব আমার থেকে কিনে নিয়ে গেল। একজন খ্রিস্টান আসলো, সে জবুর কিতাব আমার থেকে, ইঞ্জিল কিতাব আমার থেকে কিনে নিয়ে গেল। আরেকজন দাউদ আলাইহিস সালামের অনুসারে আসলো, জবুর কিতাব কিনে নিয়ে গেল। আরেকজন দেখতে শুনতে জীর্ণ শীর্ণ, একেবারে গ্রাম্য, মানে একটা আছে না, স্মার্ট এরকম না, কোনো রকম এরকম গ্রাম্য একটা লোক আইলো, আইয়া কোরআন শরীফ আছে? আমি বললাম যে হ্যাঁ আছে। দেন। তো সে কোরআন শরীফটা নিয়ে খুললো, খুলে এই মিয়া এখানে আয়াতের মধ্যে সমস্যা, এই আয়াতের অংশ কই, এনে কত আয়াত রয়ে গেছে, ঘটনা কি? হ্যাঁ, কতক্ষণ পরে আরেকটু উল্টে কোথায় মিয়া, এনে কত এটি করতে গেছি, কোরআন তো নাই, তাত মিয়া আপনার কোরআন শরীফ নিতাম না মিয়া, এটা কইয়া আমার কোরআন শরীফ আমার ফিক্কা মারি দিয়ে দিল, মানে ফেরত দিয়ে দিল। তো আমি চেষ্টা করলাম এরকম এলোপাতাড়ি কোরআন শরীফটা বিক্রি করার জন্য, পারলাম না। সাধারণ একজন গ্রাম্য মুসলমানের হাতে ধরা পড়ে গেলাম, অথচ ইঞ্জিল চলে গেল, তাওরাত চলে গেল, জাবুর চলে গেল, কোরআন গেল না। আমি এই ঘটনা ঘটানোর পরে আমার বুঝে আসলো যে আল্লাহ যে বলেছেন, তিনি নাজিল করেছেন, তিনি হেফাজত করবেন, এই বিশ্বাস আমার অন্তরে জন্ম নিল। আমি শুধু এটুকুনের কারণে আমি মুসলমান হয়ে গেলাম। তাফসীরে মারিফুল কোরআনের এই আয়াতের অধীনে এই ঘটনাটা আসছে। তার অর্থ কি বুঝা গেল, যে আল্লাহ যে হেদায়েত দিয়েছেন, এই হেদায়েত চূড়ান্ত হেদায়েত। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমাদেরকে আল্লাহ যে হেদায়েত দিয়েছেন, এই হেদায়েত হলো চূড়ান্ত হেদায়েত। ফামান তাবিআ হুদায়া, যে বা যারাই আমার এই হিদায়েতের অনুসরণ করবে, এই হিদায়েতের মধ্যে যা করতে বলা হয়েছে তা করবে,
যা ছাড়তে বলা হয়েছে যা ছাড়বে, যারা এই ইত্তেবা করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের সামনের গতিতে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং পিছনের কৃত কোনো কর্মের জন্য তার চিন্তা করতে হবে না। মুসলমান সামনে অগ্রসর হতেন, সামনে না জানি কি আছে, সামনে অগ্রসর হতেন, সামনে না জানি সামনের ঘাটিতে কি হবে মানুষ চিন্তা করে। আর সে পেছনে কোনো কর্ম যদি উল্টাপাল্টা করে তখন মাথার রগ দাঁড়িয়ে যায়, বারবার চিন্তা করে ওই কাজটা কেন করলাম, ওই কাজের জন্য যদি আমি ধরা পড়ে যাই, ওই কাজ যদি মানুষের সামনে উন্মুক্ত হয়ে যায় আমার কি হবে, এই জাতীয় চিন্তাও তার মন্তরে থাকে। আল্লাহর কসম, আল্লাহ বলেন শোনো শোনো, কোরআনের ইত্তেবা যদি তোমরা করো তো সামনের কোনো ঘাটিতে তোমাদের চিন্তার কারণ থাকবে না, এবং পিছনের দুনিয়ায় কৃত কোনো কর্মের জন্য তোমার চিন্তা করতে হবে না, কোনো ভয় এবং চিন্তা থাকবে না। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করবে, যারা কোরআনকে অমান্য করবে, কোরআনকে অবজ্ঞা করবে, অবহেলা করবে, কোরআনকে মানবে না, কোরআনের নাফরমানি করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে ইনকার করবে, মিথ্যা আরোপ করবে, কোরআনের কোনো হুকুম নিয়ে যদি তারা ঠাট্টা করে, মশকারি করে, কোরআনের আয়াতকে যদি তার বুঝে আসে নাই বলে নিক্ষেপ করে দেয়, এটাকে যদি অস্বীকার করে, আল্লাহ তাআলা বলেন উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামী, হুম ফিহা খালিদুন, তারা অনন্তকাল জাহান্নামে পড়ে থাকবে। এখন এখানে তো একটা ছোট্ট করে হলেও বলতে হয়, আয়াতে অস্বীকারী এবং আয়াতকে মিথ্যারোপকারী মুসলমান হতে পারে কিনা, মুসলমানদের মধ্যে এই গোষ্ঠী থাকতে পারে কিনা। আপনি বলবেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের এবং যারা কোরআনকে মিথ্যারোপ করেছে, অর্থাৎ যারা কাফের, তাহলে আমরা দেখতে পাই মুসলমান এবং কাফের, মুসলিম অমুসলিম, ইমানদার বেঈমান। কাফেরদেরকে আমরা জাহান্নামী বলবো, কাফেরদেরকে আমরা অনন্তকালের জাহান্নামী বলবো না, মুসলমানদের মধ্যেও কোরআনের আয়াতের অস্বীকারী এবং আয়াতকে মিথ্যা আরোপকারী আছে আছে এটা বোঝার জন্য আমি সংক্ষিপ্ত একটা উদাহরণ বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন পৃথিবীতে মানুষ ছিল দুই প্রকার, তিন প্রকার। ততদিন মানুষ ছিল কয় প্রকার? তিন প্রকার। আর নবীজি যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন দুনিয়াতে মানুষ হয়ে গেছে দুই প্রকার। নবীজি যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন মানুষ ছিল তিন প্রকার, আর নবীজি যখন দুনিয়া থেকে চলে গেছেন তখন মানুষ হয়েছে দুই প্রকার। কি? নবীজি দুনিয়াতে থাকাকালে মানুষ ছিল মুসলমান, মুনাফিক, অমুসলমান, কাফের। কারণ নবীজির কাছে মুনাফিকদের লিস্টি ছিল, ওই যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই লিস্টিটা মানে রাখতে দেওয়া হয়েছিল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুনাফিকদের লিস্টি বাহক, লিস্টি বহন করতেন। তাহলে বুঝে গেল নামধারী মুনাফিক আর সলিড ইমানদার, সলিড বেঈমান, তিন প্রকার। আর যখন নবীজি দুনিয়া থেকে চলে গেলেন এখন আর মুনাফিক, নামধারী মুনাফিক তো নাই, এই লোক মুনাফিক, এই লোক মুনাফিক কেউ বলতে পারবে? এবার দেখেন মুনাফিকরা চলে আসছে কোথায়? মুসলমানদের কাতারে। এখন মুসলমানদের মধ্যে সলিড ইমানদার আর মুনাফিক দোনো গ্রুপ এক হয়ে গেছে, দোনো গ্রুপ এক হয়ে গেছে। এখন আপনারা বলেন তো কাফেরদের ঠিকানা জাহান্নামের নিম্ন স্তরে না মুনাফিকদের? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তূপে, নিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। যারা আকৃতিতে মুসলমান কিন্তু প্রকৃতিতে কাফের, এরা জাহান্নামের নিকৃষ্ট এবং নিম্ন পর্যায়ে থাকবে। এবার আপনারা বলেন আকৃতির মুসলমানরা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে এমন থাকতে পারে কিনা? শুধু থাকতে পারে না, আসেও। আরে আসেও, পরিমাণে কম না, পরিমাণে বেশি, পরিমাণে বেশি। ইমান, কট্টর ইমানদার চেয়ে মুনাফিক বেশি, সমাজের মধ্যে কট্টর ইমানদারের চেয়ে মুনাফিক বেশি। আকৃতিতে মুসলমান
ভেতরে ভেতরে ধোকাবাজ, ভেতরে ভেতরে ইসলাম বিদ্বেষী, যেদিক থেকে মানে যেদিকে তাল সেদিকেই দৌড়, এই টাইপের মানুষ বেশি আছে। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, দুই প্রকারের লোকেরা আল্লাহর কুফরি করে, দুই প্রকারের লোকেরা আয়াতকে অস্বীকার করে, মিথ্যাচার মিথ্যারোপ করে। এক নাম্বার যারা কাফের, কট্টর কাফের। দুই নাম্বার যারা আকৃতিতে মুসলমান, প্রকৃতিতে মুনাফিক। আল্লাহ বলেন মুনাফিকরা হলো ধোঁকাবাজ। ওই যে মসজিদে দিরার বানালো, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, নবীজি তাবুকের যুদ্ধে যাবেন তখন মসজিদে দিরার তৈরি করে নবীজির কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ বানিয়েছি, আপনি উদ্বোধন করে দেন। আমাদের নবীজি বলেন অপেক্ষা করো, আমি যুদ্ধ থেকে ফিরে আসি। এরপরে নবীজি যুদ্ধ থেকে ফিরে আসার পথেই আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। আয়াত নাজিল করে বলেন তারা তো এই মসজিদটা বানিয়েছে কুফরি করার জন্যে, তারা তো এই মসজিদটা তৈরি করেছে তাফরিকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মাঝখানে বিভেদ তৈরি করার জন্যে। তারা তো মসজিদটা বানিয়েছে ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলহু মিন ক্বাবল, মদিনায় বসে বসে তারা মদিনার অলি গলির সব পরিকল্পনাগুলো কাফেরদের কাছে সাপ্লাই করার জন্যে মসজিদ বানিয়েছে। আল্লাহ তাআলা বলেন যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তোমরা এই মসজিদ কেন বানিয়েছ, তোমরা সমাজের মধ্যে এই কাজগুলো কেন করছ, তারা বলে ওয়ালা ইয়াহলিফুনা ইন আরাদনা ইল্লাল হুসনা, তারা আল্লাহর কসম করে করে বলবে আমরা তো কল্যাণ করতে চাই, ভালো কিছু করতে চাই। আপনি দেখেন গত 15 বছরের সমস্ত শয়তানগুলো কসম করে করে বলে আমরা তো ভালো কিছু করতে চাই। আরে মরে যায়, আরে মানুষ দাবি করছে তুমি পদত্যাগ করো, এরপরেও হ্যাঁ কয় আমার কি দোষ, এরপরেও হ্যাঁ আমার কি দোষ। দোষীরা কখনো নিজের দোষ দেখে না। ওয়ালা ইয়াহলিফুনা ইন আরাদনা ইল্লাল হুসনা, এরা বলবে আমরা তো কসম করে বলছি শুনো দেশের মধ্যে আমরা কল্যাণ করতে চাই, অথচ আড়ালে এরা আয়না ঘরে লাখ লাখ মানুষকে ধ্বংস করে, এরা দেশ ধ্বংস করে, জাতিকে ধ্বংস করে, কিন্তু সামনে কসম করে বলে আমরা ভালো কিছু করতে চাই। কোরআনে আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন এরা হলো মিথ্যাবাদী, এরা কি মিথ্যুক। আমাদের নবীজিকে আল্লাহ বলেন লা তাকুম ফীহি আবাদা, কখনোই আপনি তাদের মসজিদটা উদ্বোধন করে দিবেন না, তাদের দলে যুক্ত হবেন না, তাদের কথায় তাদের খপ্পরে পড়ে যাবেন না, তাদের মুখরোচক বক্তব্যের পেছনে পড়বেন না। লা তাকুম ফীহি আবাদা। ও আল্লাহর বান্দাগণ, মুনাফিকরা প্রকৃতপক্ষে মুসলমানদের সামনের কাতারে দাঁড়াইয়া জোর গলায় কসম করে কথা বলে। এরা সামনের কাতারে এসে জোর গলায় কথা বলে, শুধু জোর গলায় না, কসম করে করে বলে। আল্লাহ কসম করে করে বলে, মিথ্যা তো বলে, কসম করে বলে। ওয়ালা ইয়াহলিফুনা ইন আরাদনা ইল্লাল হুসনা, আল্লাহর কসম করে তারা বলে আমরা ভালো কিছু করতে চাই। আল্লাহ বলেন এরা মিথ্যুক, এরা মিথ্যা বলছে। তার মানে এই মুনাফিকরা কসম করে মিথ্যা কথা কয়, এরা কসম করে করে মিথ্যা কথা কয়। দেখবেন নির্বাচন আসবে না, এই যে এখন তো আজীব লাগে, আমার কাছে আজীব লাগে, অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে, হেরা এখন পোস্টার লাগাইতেছে বিএনপির পোস্টার। কিরে কিরে মিয়া, এরকম শুরু করলেন কেন? চাঁদাবাজি শুরু করে দিয়েছে, কি আশ্চর্য কথা। দেশটাকে গোছানোর সময় দেন না রে ভাই। একটা অচেনা এলাকায় গেলে 6 মাস তো অলিগলি চিনতে সময় লাগে। এ সমস্ত যারা দায়িত্বশীল এরা তো অলিগলি চিনতে 6 মাস সময় লাগবে, এরকম হয়রান হয়ে গেলেন কেন? পেরেশান পেরেশান, অস্থির, দেশ খাইয়ে ফেলবে, গিলে ফেলবে। না কইরেন না, এটা কইরেন না, একটু ধৈর্য ধরেন, একটু সময় দেন, একটু এখন তো আগের মতো ওই জটলা বুকের মধ্যে নিয়ে ঘুমান লাগে না, এখন অন্তত নিশ্চিন্তে একটু ঘুম হয়। কি কন? একটু নিশ্চিন্তে ঘুম হয়। একটা কঠিন ভারী বুকের মধ্যে কোনো ভারী কিছু নিয়ে ঘুমান লাগে না, নিশ্চিন্তে ঘুমাচ্ছি এখন। আল্লাহ আমাদের দেশটাকে এভাবে ঠান্ডা রাখুন। নতুন একটা শক্তি আসুক বাংলাদেশে, এটা আমার ব্যক্তিগত চাওয়া। নতুন একটা শক্তি আসুক। আমি তো প্রায় সময় বলি, এখন মাঝে মধ্যে আমার ক্লাসে গতকালকে বলছি, আমি আচ্ছা বাংলাদেশের শেখ মুজিবের একটা অবদান ছিল, তার অবদানের আসলে সুদে পুরাটাই শেখ হাসিনা খেয়ে ফেলছে, এখন আর জয়রে কিছু দেওয়ার দরকার নেই। হ্যাঁ, নতুন করে আর কি খাইব? হ্যাঁ, জিয়াউর রহমানের অনেক অনেক অবদান ছিল, ওনাদের আসল আর সুদের সব কিছু তো খালেদা জিয়া খাইছে, তারেক জিয়ার খাওয়ার আর কি বাকি আছে? বাদ দেন, এটিরে নতুন কিছু আনেন, এই দুটারে পুরা বাদ দেন, নতুন কিছু করেন।
যারা দেশের জন্য করেছে, যারা দেশের জন্য অবদান রেখেছে, তাদেরকে দিয়ে কিছু করেন। নতুন ভাবে এভাবে এই চাঁদাবাজির রাস্তা বন্ধ করেন। আমরা চাই শান্তি হোক, দেশটা শান্তিময়, শান্তির একটা নিরেট মডেল হিসেবে তৈরি হোক। কত কষ্ট করেছে মানুষ জীবনে, যাহা হোক। যারা এই সব কিছু ঘুমটা দিয়ে দিয়ে মিথ্যা কথা বলে, যারা ইল্লাল্লাহর জিকির তসবিহ হাতে নিয়ে নিয়ে মিথ্যা কথা বলে, তারা দেখবেন স্টেজে দাঁড়ায় বলবে আমারে চেয়ারম্যান বানিয়ে দেন, আমি তাল গাছে আম ধরিয়ে দেব, আমাকে এমপি বানিয়ে দেন, আমি সুপারি গাছে নারিকেল ধরিয়ে দেব। এই জাতীয় ডাহা মিথ্যা কসম করে করে কয়। আফসোস, ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা। আল্লাহ বলেন তারা কসম করে করে মিথ্যা কথা কয়, এরা কসম করে করে মিথ্যা কথা কয় মুনাফিকরা। এজন্য বলছি ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াল্লাযীনা কাফারু, আল্লাহ বলছেন সবকিছু। এখন আমরা একটু মিলাই দিতেছি, এই তো। কারণ আপনাদের যদি কোন হুজুর আমগরে কয়কে আপনাদেরকে বলিনি, কোরআন যদি আমার যুগের জাতির সাথে না মিলে তো কোরআন কোরআন হলো কেন? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা কুফরি করে আল্লাহর আয়াতের, যারা মিথ্যারোপ করে আল্লাহর আয়াতকে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামী, হুম ফিহা খালিদুন, তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। কতকাল? বলেন বলেন কতকাল? পত্রিকার মধ্যে দেখেছি শেখ হাসিনার অপরাধের বিপরীতে যত মামলা হয়েছে, এটার বিচার যদি হয় 800 বছর জেল হাজত হবে। কতশো বছর? এখন আমি যদি কই যে অনন্তকাল জেলখানার থাউন লাগবো, বলবো? আল্লাহ কয় অনন্তকাল জাহান্নামে থাকবে। কতটা একই? 800 বছরের জেল। আরো মামলা আইলে আরো কত, আরো মামলা আইলে আরো কত, আরো মামলা আইলে আরো কত, বাড়তেই থাকবে। আল্লাহ বলেন কতটুক বাড়বে? খালিদুন হুম ফিহা খালিদুন, অনন্তকালের জেলখানায় পড়ে থাকবে তারা। সুযোগ নেই, বাঁচার সুযোগ নেই। আমরা সব সময় বলার চেষ্টা করেছি অন্তত লিমিট রাখেন। আমি খুব দ্রুত একটা কাজ করতেছি যে এই স্বৈর শাসকের পতন কেন হলো? কোরআনের আয়াত, তাদের আচরণ, কোরআনের আয়াত, তাদের আচরণ, কোরআনের আয়াত, তাদের আচরণ। আমি এক জুমায় আপনাদেরকে কোরআন দেখায় দেখায় বলছি, দেখেন 2024 সাল সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করছে। দেখেন দেখেন দেখেন, এই সবগুলো আয়াত দেখায় দেখায় বুঝিয়ে দেবো যে কেন তাদের পতন হয়েছে, কোরআনে কি বলেছে। এরকম একটা বই আমি ইনশাল্লাহ রেডি করতেছি। যাহা হোক, আজকে সূরা বাকারার কতটুকু পড়েছি আমরা? 38 এবং 39 নম্বর আয়াত সম্পর্কে আমরা কিছু কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নাজিলকৃত এই কোরআনকে অনুসরণ করার তৌফিক দান করুন। কোরআনের ইত্তেবা লাগবে। ইত্তেবা যদি কোরআনের করি তো আমাদের অতীত এবং ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। ভবিষ্যতের কোনো চিন্তা থাকবে, ভয় থাকবে না, অতীতের কোনো চিন্তা থাকবে না। আর যদি এর ব্যতিক্রম করি, কোরআনকে অস্বীকার করি, অবজ্ঞা করি, অবহেলা করি, মিথ্যারোপ করি, তাহলে আমাদের ঠিকানা জাহান্নাম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, জাহান্নাম থেকে মুক্ত করুন, কোরআনকে পরিপূর্ণভাবে অনুসরণ করার তৌফিক দান করুন।